সাহিত্য হচ্ছে আমাদের জীবনে যা কিছু ঘটে সেই সব কিছুকে আমরা চাই কিছু লেখায় ধরে রাখতে, সেটাই হচ্ছে সাহিত্য। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সাহিত্য সমৃদ্ধ। সেটাকে আমরা সাহিত্যে ধরে রাখতে পারি কি পারি না সেটা আমাদের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে, আমাদের সামর্থ্যের উপর ডিপেন্ড করে। যদি আমরা সে সামর্থ্য না রাখি তাহলে ধরে রাখতে পারবো না, যদি সে সামর্থ্য রাখি তাহলে ধরে রাখতে পারবো। দ্যাটস অল। এমন কোনো মানুষ নাই যে মানুষের জীবন থেকে সাহিত্য বের করা যাবে না। সো সাহিত্য হচ্ছে বেসিক্যালি আমাদের জীবনে যা ঘটে ওটাকে একটু সুন্দর সুন্দর করে গুছিয়ে তুলে ধরা, কিছু জীবন দর্শন সেখানে মিশিয়ে দেওয়া, এটাই হচ্ছে সাহিত্য, সহজভাবে তুলে ধরা। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন, আমি আমার লাইফে প্রথম কোন বইটা পড়েছিলাম আমার পাঠ্যসূচির বাইরে। সেই বইটার নাম ছিল রুশ দেশের উপকথা। এটা রাদুগা প্রকাশন থেকে বেরিয়েছিল। এখন তো রাদুগা, প্রগতি এই সমস্ত পাবলিশার্স এর বই তো পাওয়া যায় না। তো আমি আমার প্রথম বইটা পড়েছিলাম রুশ দেশের উপকথা। এটা আমার বাবা আমাকে পড়তে দিয়েছিল। তখন আমি কোন ক্লাসে পড়ি, কেজিতে পড়ি মনে হয়, কেজি বা ওয়ান এরকম কিছু একটা হবে। তখন আমি সেই বইটা পড়েছিলাম। এরপরে পড়েছিলাম বাকশিয়ালের মেলা, একটা বই ছিল বাকশিয়ালের মেলা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, সত্যজিৎ রায়ের দাদু, উনার লেখা। তো আমি সেই বইটা পড়েছিলাম দ্বিতীয় বই হিসেবে, এইটুকু মনে আছে, পরের গুলো খুব একটা মনে নাই। জি দাদা, আরেকটি প্রশ্ন করেছিলাম যে সাহিত্যের প্রতি আপনার ভালো লাগা কিভাবে সৃষ্টি হলো সে সম্পর্কে যদি আরেকটু বলতেন। সেটা মনে হয় আমি বলে ফেলেছি। আমার ছোটবেলা থেকে বই পড়ার অভ্যেস ছিল, এবং বই পড়ার যে অভ্যেসটা ছিল সেখান থেকে সাহিত্যের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আর আমরা তো জানি সাহিত্য মানেই হচ্ছে সেখানে ভাষার কিছু খেলা থাকবে, ল্যাঙ্গুয়েজের কিছু গেম থাকবে, কিছু প্লে থাকবে ল্যাঙ্গুয়েজের। সেই ল্যাঙ্গুয়েজের প্রতি ভালোবাসায় তৈরি হবার জন্য আমি আমার বাবার কাছে ঋণী। আমার যখন ছোটবেলা, যখন আমি ক্লাস 5-6 এ পড়তাম, তখন আমাদের স্কুলে রেডিয়েন্ট ওয়ে এবং ফান্ডামেন্টাল এই দুটো জিনিস পড়াতো। সেখানে ভাষার বেসিকটা তৈরি হতো বা লেখার বেসিকটা তৈরি হতো। এছাড়াও আমি জেসন এসফিল্ডের বই পড়েছি ক্লাস 6 এ পড়ার সময়। ক্লাস 6 এ পড়ার সময় অনেকেই জেসন এসফিল্ডের বই পড়েননি আপনারা। আমি পিকেডি সরকার পড়েছি, রেন মার্টিন পড়েছি, পিসি দাসের বই পড়েছি, এরকম অনেকগুলো বই পড়েছি যেগুলো যখন আমি খুব ছোট ছিলাম। যখন আমি একটু বড় হলাম তখন আমি লিভিং ইংলিশ স্ট্রাকচার নামে একটা বই পড়েছি, ডব্লিউ স্ট্যান্ডার্ড অ্যালানের লেখা। ভীষণ কঠিন একটা বই সেটা, গ্রামাটিক্যাল এক্সারসাইজ সলভ করা এটা খুব সহজ কাজ না। আমার বাবার কাছেই পড়েছি। বেশ কিছু ভারতীয় গ্রামার বই পড়তাম, বেশ কিছু বাংলাদেশি ভালো গ্রামার বই পড়তাম। গ্রামার বই কিন্তু কোয়ালিটি যদি বলেন আমাদের চাইতে ভারতীয় বইগুলোর কোয়ালিটি ভালো। তো সেখান থেকে কিছু বই পড়তাম। আহ কিছু বই পড়েছি যেগুলো পাকিস্তানি করাচি থেকে পাবলিশার্স, যেগুলো তখন দেশভাগ হয়নি, দেশভাগের আগের বই, পুরোনো বইয়ের দোকান থেকে কিনতাম। আমি থমসন এন্ড মার্টিনেটের বই পড়েছি, তারপর মাইকেল হিউয়েংস এর বই পড়েছি, রেমন মার্ফির বই পড়েছি, জন স্টুডের বই পড়েছি, তারপর আহ ওটার নাম কি, ইংলিশ ইউসেজের একটা বই আছে, ওটার নাম হচ্ছে মাইকেল সোয়ানের বই পড়েছি। এরকম বিভিন্ন বই পড়েছি যেগুলো আমার ইংলিশের বেসিককে তৈরি করেছে। ইংলিশের বেসিকটা তৈরি হবার সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি একটা ভালোবাসা আপনা আপনি জন্মে গেছে। সেই ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য আমার অনেক ইংরেজি সাহিত্য পড়তে হয়েছে, ইংরেজি সাহিত্য পড়া হয়েছে। আমি যখন রবীন্দ্রনাথ পড়ি তখন আমি ক্লাস 7-এ থাকতে গোরা উপন্যাসটা পড়ে ফেলেছিলাম। তো গোরা উপন্যাসটা পড়ার সময় আমার নিজেকে গোরা হিসেবে কল্পনা করতে আমার ভীষণ ভালো লেগেছে। তো শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল এগুলো আমি যখন পড়লাম তখন আমি এসএসসি পরীক্ষার গণ্ডিটা পেরোইনি। তখন অনেক কিছুই বুঝতাম না, না বুঝেই পড়তাম। কিন্তু পড়ার একটা অভ্যেস আমার ছিল। এই পড়ার অভ্যেসের কারণে আমি একটা সময় সাহিত্যের প্রতি আকৃষ্ট হলাম। আমি যা কিছু ভাবি, আমি যা কিছু মনে করি, আমি যা কিছু বিশ্বাস করি সেগুলোকে লিখে ফেলার একটা তাগিদ অনুভব করলাম। এবং আপনাদের জানাই আমার লেখালেখির শুরুটা হচ্ছে ইংলিশে। আমি ইংলিশে লিখতাম একটা সময়ে, বাংলায় লিখতাম না।
সেই ইংলিশ থেকে আস্তে, আস্তে বাংলার দিকে সুইচ করলাম। আমি তখন যতটা ভালো ইংরেজিতে লিখতে পারতাম এখন কিন্তু পারি না। এটা পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। ইটস ওয়ান কাইন্ড অফ ইটস ওয়ান কাইন্ড অফ ম্যাজিক। ইটস ওয়ান কাইন্ড অফ পাওয়ার। ইফ ইউ ক্যানট অ্যাকসেপ্ট দ্যাট ম্যাজিক, ইট উইল গো এনিওয়্যার এলস। সেটা অন্য কোথাও চলে যাবে। যদি আপনি সেই ম্যাজিকটাকে অ্যাকসেপ্ট করতে না পারেন, যদি আপনি ম্যাজিকটাকে ক্যাচ করতে না পারেন, তাহলে আপনার হাত থেকে সেটা অন্য কোথাও চলে যাবে। সেই ম্যাজিকটাকে অ্যাকসেপ্ট করতে হয়। আমি যখন বাংলায় লেখা শুরু করলাম ইংরেজি থেকে, তখন আমার ইংলিশের ম্যাজিকটা আস্তে, আস্তে ব্রেইন থেকে চলে গেল। আমার মধ্য থেকে চলে গেল। কিন্তু আমি একটা সময় ইংলিশে খুব ভালো লিখতে পারতাম। আমি নিজের মুখেই বললাম ভালো লিখতে পারতাম। বিকজ অ্যাজ এ রিডার যখন আমি সেগুলো পড়ি তখন আমার মনে হয় যে এই লেখাগুলো আমি লিখেছি, এটাও সম্ভব। ওরকম কিন্তু মনে হয়। এবং ইটস এ ভেরি ওয়ান্ডারফুল ফিলিং। আমি যখন স্যারদের বাসায় প্রাইভেট পড়তাম তখন স্যাররা যে নোটগুলো দিতেন, সেই নোটগুলো আমার ভালো লাগতো না। সেই নোটগুলোকে আমি আমার মতো করে আবার লিখতাম। আবার নোট করতাম। সেই নোট করতে গিয়ে আমাকে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে হয়েছে। লাইব্রেরিতে অনেকগুলো বইয়ের মধ্যে মুখ গুজে থাকতে হয়েছে। আমাদের সময় প্রোস এন্ড পোয়েট্রি ছিল ক্লাস 11-12 এ। এখন তো সৃজনশীল পদ্ধতি চলে এসছে। তখন আমাদের সময় প্রোস এন্ড পোয়েট্রি পড়তে হতো। তো প্রোস এন্ড পোয়েট্রি পড়বার সময় আমরা কেউ সেই প্রোস এন্ড পোয়েট্রির নোটটা করতাম লাইব্রেরিতে গিয়ে। হয়তোবা আমাদের সময় একটা পাঠ্য ছিল দি অ্যানশিয়েন্ট ম্যারিনার। সেটার অরিজিনাল টেক্সটের নাম হচ্ছে দ্য রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার। এটা ইএফ টড নামে একজন ভদ্রলোক, উনি কোলরিজের লেখাটাকে গল্পে রূপান্তর করেন। সেই গল্পটা আমাদের পাঠ্য ছিল। আমি কিন্তু দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, যেটা মূল টেক্সট, সেই টেক্সটটা পড়েছি। এবং আমি তখন ইংলিশে অনার্সে যে বইগুলো পড়ানো হতো, সে বইগুলোর প্রায় 30% পড়ে ফেলেছিলাম। আমার এক দাদা ছিল, মিন্টু দাদা, মিন্টু কুমার দত্ত ওনার নাম, মিন্টু দাদা। উনি ইংলিশে অনার্সে পড়তেন, সিটি কলেজ, চট্টগ্রাম সিটি কলেজে পড়তেন। তার কাছে গিয়ে বসে থাকতাম এবং তার কাছে গিয়ে ইংরেজিতে মানে সাহিত্যের যে রসগুলো, সেই রসগুলো আস্বাদন করতাম। তার কাছ থেকে বই ধার করে করে পড়তাম। এরপরে আমি বই কেনা শুরু করলাম। রামজিলাল এবং ডক্টর এস সেনের যে বইগুলো, যে তারা যে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বইয়ের যে নোট বইগুলো লিখেছেন, সেগুলো পড়তাম। পড়ে পড়ে বোঝার চেষ্টা করতাম। এইভাবেই করে আমার যাত্রা শুরু। এইভাবেই করে আমার যাত্রা আহ শুরু হয়েছিল এবং সেটা এখনো চলছে। কতদিন চলবে আমি জানি না। এটাই হচ্ছে মোটামুটি হিস্ট্রিটা, যেটা আপনি জানতে চাইলেন।